আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি ভালো বন্ধু। তো যে সাবজেক্ট নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা করব, দেখেন আল্লাহ পাকের কালাম। তো আল্লাহ পাকের কালাম নিয়ে আমি আপনার কাছে আলোচনা করছি। দেখেন এই যে আমলটা, এই যে আয়াতে কারিমাটা যদি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক যদি চায়, ইনশাআল্লাহর কামাল আজকে আমি আপনাকে ইনশাআল্লাহ দেখাবো। তবে অবশ্যই এই আমলটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আসেন আমি আপনাকে বলবো, দেখেন এই যে আমলটা করতে গেলে আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে, দেখেন ফার্স্ট আপনাকে যে কোনো শনি মঙ্গলবার সকালবেলা সূর্য উদিত হওয়ার পরে আপনি যে কোনো দশকর্মার দোকানে অথবা বেনের দোকানে আপনি গিয়ে এরকম একটা ঘট আপনি কিনে নেবেন। এরকম একটা মাটির পাত্র কিনে নেবেন, যার গায়ে এরকম রং করা থাক বা না থাক একটা ঘট বা এরকম একটা ঘটি আপনি কিনে নেবেন, বা যে কোনো একটা মাটির পাত্র কিনে নেবেন। রং করা থাকলেও হবে, আর যদি না থাকে তাও হবে। এখন এই যে মাটির পাত্রের মধ্যে একটা পাত্র পানি নেবেন। আচ্ছা, কোন পানি সেটা আমি পরে আমি আপনাদেরকে আলোচনা করছি। দেখেন এবারে এই যে পানি কোন পানি কিভাবে কোন ভাবে সেটা আপনি লক্ষ্য করে দেখেন। পানিটা এর উপরে একটু দেবেন, দেওয়ার আপনি দেওয়ার পরে এর মধ্যে দেন সমুদ্র বা নদীর পানি। আমরা এই যে ড্রামে করে এই যে ব্যারেলে করে আমরা পানি আনি, সাপ্তাহিক পানি নিয়ে আসি। আমরা হারোয়ার রওজায় যাই, পীর গোরাসান হযরত সৈয়দ আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহির রওজায় প্রতি শুক্রবার বিগত 10-12 বছরে কোনো শুক্রবার বন্ধ হয়নি। হ্যাঁ, হয়েছে যে শুক্রবারগুলোতে আজমির শরীফ হিন্দের অলি খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহির রওজা মুবারকে গিয়েছি, সেই কয়েক শুক্রবার বন্ধ। যদিও শুক্রবার বন্ধ হয়েছে, শনিবার এসে চেম্বার করেছি, কিন্তু শনিবার রাতের বেলা হলেও পীর আব্বাস আলী হযরত উর্ফে গোরাসাত রহমাতুল্লাহ আলাইহির রওজায় হাজিরা দিয়েছি ইনশাআল্লাহ। এখন এই যে সমুদ্র বা নদীর পানি এর উপরে একটা কৌটো পানি বা এক ঘট পানি, এক পাত্র পানি দিলেন। আচ্ছা, এই যে পানিটা নেওয়ার পরে এই যে পানির মধ্যে আপনি 7টা কুল পাতা, বড়ই পাতা বা কুল পাতা আপনি এর মধ্যে দিয়ে দেন। দেওয়ার পরে আমি 5টা কাজ আপনাকে আলোচনা করবো। দেখেন এর উপরে একটু পানি দেওয়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কমেন্ট বক্সে একটা করে লিখবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরে এটা এই যে পানির মধ্যে বড়ই পাতা বা কুল পাতা 7টা দেওয়ার পরে আপনি মাত্র 11 বার পাঠ করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এবারে এই যে পানিটা আর এই কুল পাতাটা সহ টোটাল আগুনের উপরে যে কোনো পাতিলের মধ্যে, হাঁড়ির মধ্যে দিয়ে একটু উষ্ণ গরম করেন। আর উষ্ণ গরম করার পরে এই পানিটা গোসল করার পরে আপনি আপনার গায়ের উপর দিয়ে ঢেলে দেন। ভাইরে, আল্লাহ পাক যদি চায়, তার দয়া হয়, রহম হয়, করম হয়, তাহলে আপনার শরীরে যত প্রকার জাদু থাক, জিন থাক, বান থাক, যা থাক না কেন, ইনশাআল্লাহ আপনি সাথে সাথে আরোগ্য লাভ করবেন। গোসল করা শেষ, আপনি আরোগ্য লাভ করবেন। কেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা অন্য কিছু নয়, এটা এটা ঈমানের কলেমা। ভাইরে, আমি আপনাকে ছোট্ট বিষয় নিয়ে আমি আপনার কাছে আলোচনা করব। দেখেন এখন এই যে আমলটা করার আগে, এই যে তাবিজটা করার আগে কয়েকবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। আর আল্লাহ পাকের কাছে কাঁদবেন, খোদা গো, তোমার রাসূলের নাম, তোমার ইমানের কলমা আল্লাহ আমি পড়লাম, এর ওসিলা করে
তুমি রহম আর করম করো। বিশেষ করে শারীরিকভাবে, জ্ঞান জাদু ছাড়া শারীরিকভাবে যাদের শরীরে ব্যথা যন্ত্রণা হয়, যাদের শরীরে ব্যথা যন্ত্রণা হয়, তারা যদি খালের পানি, নদীর পানি, জোয়ারের পানিতে 7টা কুল পাতা, বড়ই পাতা যদি দিয়ে উষ্ণ গরম করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা মাত্র 7 বার অথবা 11 বার পাঠ করে দিয়ে ওই পানি দিয়ে পরপর 7 দিন গোসল করেন, আপনার শরীরের সমস্ত ব্যথা যন্ত্রণা, আপনার বাতের ব্যথা, এই ব্যথা, ওই ব্যথা, সেই ব্যথা, সমস্ত ব্যথা আল্লাহ পাক যদি চায় তার দয়া রহম আর করম বলে ওই ব্যথা থেকে, ওই যন্ত্রণা থেকে আপনি আসান পাবেন ইনশাআল্লাহ। তারপরেই আসেন, এখন যদি আপনার ঘরে বাড়িতে জিনে বাসা করেছে, টাকা পয়সা আনছেন থাকছে না, আপনার আজকে আপনি অসুস্থ, কালকে আপনার সংসারের, আপনার ফ্যামিলির, আপনার ওয়াইফ অসুস্থ, তারপরের দিন আপনার ছেলে অসুস্থ, তারপরের দিন আপনার মেয়ে অসুস্থ, আবার তারপরের দিন আপনি অসুস্থ, ইত্যাদি ইত্যাদি। তারপরে টাকা পয়সা আসছে না, আপন মানুষ যারা, তাদের সঙ্গে আপনার সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে, যারা আপনার কাছের মানুষ তারা আপনার ছেড়ে দূরে চলে যাচ্ছে। ভাইরে, আমি ছোট্ট বিষয় আমি আলাপ আলোচনা করব। অনেকে আমাকে কমেন্ট বক্সে লিখেছে, হুজুর আপনি ভাবেন আপনি সবার থেকে বড় জ্ঞানী। না, সব থেকে ছোট মানুষ আমি, সব থেকে ছোট কবিরাজ আমি আজও পর্যন্ত কোরআনের ছাত্র, আমার কাছে কোনো কাজের গ্যারান্টি নেই, তবে এই কাজটা করে দেখেন ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি চায় তার দয়া রহম আর করম হবে। তবে একটু পানি নেন, এক ঘট পানি, একটা ঘট পানি নেন, আর এই ঘটের পানির উপরে 33 আয়াত তাবিজ, 33 আয়াত জানেন অবশ্যই, ইন্টারনেটে সার্চ করলেও পাবেন, আমার চ্যানেলেও রয়েছে, অবশ্যই পেতে পারবেন যে 33 আয়াত তাবিজ, 33 আয়াত, ঠিক আছে, তাবিজ। আগে পরে কয়েকবার দৌড় করে নেবেন। এবারে 33 আর তাবিজ আপনি মোট পাঠ করবেন 3 বার, আর 3 বারের উপরে ফুঁ দেবেন। দেওয়ার পরে ওই পানিটা সারা বাড়ি আপনি ছড়িয়ে দেন। কতদিন ছড়াবো হুজুর? একদিন পানি পড়া করে ওই একই পানি 7টা দিন আপনার টোটাল বাড়ির মধ্যে ছড়িয়ে দেন। ইনশাআল্লাহ খোদার কালামের এতটা রহম, খোদার কালামের এতটা পাওয়ার, আল্লাহ পাকের কালামের এতটা ক্ষমতা, ওটা আপনি জানেন না, আপনি বুঝতে পারছেন না, আপনার ধারণা নেই, ক্ষমতা নেই, সেটা আপনার ব্যাপার। দেখেন, আমি আপনাকে নিয়ে বলছি, এই পানিটা মাত্র 7 দিন সন্ধ্যাবেলা করে, সন্ধ্যাবেলা মাগরিবের আজান হচ্ছে, হবে ভাব অথবা হয়ে গেছে, এরকম একটা সময় পানিটা ছড়িয়ে দিয়ে তারপর আপনি নামাজ পড়তে যান, অথবা নামাজ পড়ে এসেই আপনি পানিটাকে ছড়িয়ে দেন। 7 দিন পর দেন। জিনের বাদশাহ, জিনের কিং, জিনের বাপ, তার বাপ পর্যন্ত আপনার বাড়ি থেকে বাসা ভেঙে চিরজীবনের জন্য বিদায় নেবে ইনশাআল্লাহুল আজিজ। এবার আসেন, এবার আমি আপনাকে নিয়ে বলবো, দেখেন একটা কৌটো পানি, সমুদ্র বা নদীর পানি। আজকে আমাকে একজন জাপান থেকে এক ভাই ফোন করেছে, আমাকে SMS করেছে, ভাই আপনার সূরা ইখলাসের এরকম একটা আমল দেখেছিলাম, আমাদের এটা তো সমুদ্র বা নদীর পানি নেই, তাহলে আকাশের পানি হয়েছে, আর এই পানিটা আমি ধরে রেখেছি, এই পানি দিয়ে করে দেখবো। ভাই কেতাবে এরকম নেই, আর এরকম কাজও আমি কাউকে করে দেইনি, তাহলে আমি জানি না, তবে আমার ধারণা হতে পারে, চেষ্টা করে দেখতে পারেন। যদি আপনি সফল হন আমাকে জানাবেন, আমিও চ্যানেলে আপনার মতো জাপানি মানুষ যারা, আপনার মতো যারা ভাই বিদেশে প্রবাসে রয়েছে, তাদেরকে আমিও বলতে পারবো হ্যাঁ করে হবে। আমার একজন ভাই, আমার একজন ভক্ত, অনুরক্ত, আমার একজন ভালোবাসার মানুষ, ইমানদার মানুষ, আল্লাহ ওয়ালা মানুষ, তিনি করেছেন, তার কাজটা হয়েছে, আপনি করতে পারেন, তাহলে আমি 5 জনকে অনুমতি দেব, এটা আপনারা করে দেখতে পারেন। এখন এবারে আমি আপনাকে নিয়ে বলছি, দেখেন খুব ভালো করে লক্ষ্য করেন, খুব ভালো করে আমার কথাগুলোকে গহর করেন, খেয়াল করেন, খুব ভালো করে দেখেন। এখানে কেউ আপনার উপরে জাদু করেছে, জাদু কাটানোর তাবিজ আমার চ্যানেলে দেওয়া রয়েছে, দেখবেন নাম লিখে কেটে দেবেন, মরে যাবে,
নাম লিখে কেটে দেবেন, কাজ হয়ে যাবে। আমি কি বলি জানেন, শুধু নাম লিখে নামের উপরে কলম চালিয়ে দেন, ব্যাস আল্লাহ পাকের রহমত করম হবে। এখন যদি কি কেউ কিছু খাবিয়ে দেয়, যদি কেউ আমার উপরে কোনো সমস্যা করে, যদি এই হয় সেই হয়, হুজুর কঠিন জাদু, আরো জাদু, কুফরি, কালা জাদু, অমুক তমুক, এটা ওটা সেটা, আমি সর্বশেষ সর্বোপরি একটা কথা বলবো, সারা পৃথিবীর জমিনের সমস্ত বিদ্যা যেখানে শেষ হয়েছে, আমার আল্লাহ পাকের কালাম ওখান থেকে শুরু হয়েছে। আমি আপনাকে নিয়ে আবার একটা কথা বলছি, দেখেন সারা দুনিয়ার জমিনে সবাই যদি মিথ্যা বলে, খোদার কালাম সত্য। আপনি আমরা সবাই এক্স ওয়াই জেড সবাই মিথ্যা বলতে পারি, কিন্তু খোদার কালাম সদা সর্বদা সত্য। খোদার কালাম সত্য ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। দেখেন এই যে পানি, এই যে এক পট পানি, এই পানির উপরে আপনি যেটা আপনাকে যেটা করতে বলা হচ্ছে, দেখেন সূরা ফালাক 6 বার এক শ্বাস, একদমে এক নিঃশ্বাসে সূরা ফালাক পাঠ করবেন। হুজুর আমি পারি না, অত বড় শ্বাস নিঃশ্বাস দেওয়া আমার নেই, আপনার ইমাম সাহেবের কাছ থেকে করে নেন। অথবা জোরে জোরে পড়লে, আমার মনে হয় জোরে জোরে পড়লে আপনি এক শ্বাসে পড়তে পারবেন না, মনে মনে পড়বেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি চেষ্টা করেন, একবার ছাড়া দুবার চেষ্টা করেন না, ইনশাআল্লাহ রহম হবে আল্লাহ। কমেন্ট বক্সে লিখেছেন তো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমানের কলমা। যারা লিখতে পারে না ওরা লজ্জা করে, ঈমানের কলমা পড়বে তাও এদের এত লজ্জা। এরা কত বড় ঈমানদার, আর এরা নাকি কোরআনের তাবিজ করবে আর কাজ হবে, আর তাই আমার বিশ্বাস করতে হবে। আমি আপনাকে নিয়ে বলছি, দেখেন আল্লাহু আকবার, আল্লাহ করবেন না, সত্যি সত্যি বলছি কাজ হবে না। খোদার কালামের উপরে বিশ্বাস দেয়। আরে তরবারি যদি গলায় ধরে তরবারি, তারপরেও আমি আপনাকে নিয়ে বলবো যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, এত সহজ না। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ। ইমানদার ইমানদার ইমানদার, ঘরের মধ্যে ইমানদারের বাইরে গিয়ে অন্য কিছু এরকম হবে না। তাহলে এই যে এটার উপরে আপনাকে যেটা করতে হবে ওটা হচ্ছে, দেখেন সূরা ফালাক এক নিঃশ্বাসে, একদমই এক শ্বাসে আপনি 6 বার পাঠ করবেন। আর 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 তারপরে পাঠ করবেন, পাঠ করার পরে একবার ফু দিবেন, সূরা নাস 6 বার পাঠ করবেন, এক শ্বাসে এক নিঃশ্বাসে। ভাই কি বলবেন, কোরআনের আমল ছাড়া কিচ্ছু দেওয়া হয় না, হ্যাঁ। এবং আমাকে যারা ভিডিও করে না দেখে কথা বলেছে, বিশ্বাস করেন আজকের এরকম পেশেন্ট 3টে এসছে, ফোন করেছে, হুজুর আপনাকে ভিডিও করে না দেখে টাকা দিয়ে ফেলেছি। আমি বললাম আমার সঙ্গে কথা বলো না, প্রত্যেকটা ভিডিও আমি বলে দিই, প্রত্যেকটা ভিডিও। এখন বলে দেওয়ার পরে যদি আপনি টাকা দেন আমাকে দায়ী করবেন না। বেকার আপনি ফোন করছেন আর একজন আপনার ফোনের জন্য হোল্ড হয়ে রয়েছে। সন্ধ্যার সময় বিকেল থেকে একটু ফোনটা আমি রিসিভ করি, আর তার মধ্যে ওই বাজে কথা শোনার মতো সময় আমার পরিস্থিতি নেই। ভাই আমার বক্তব্য হচ্ছে কল করবেন, প্রথম কলটা যেন হুজুরকে দেখতে পাই, এবং আমি 10 মিনিট 5 মিনিট 15 মিনিট দেখবো, এবং হুজুরের সঙ্গে দেখা করে আমি হুজুরের সামনে কথা বলবো। যদি আপনি মেয়ে মানুষ হন তাহলে আপনি ব্যাক ক্যামেরা করে দেবেন, আমি আপনাকে দেখতে পাবো না, তবে আপনি আমাকে দেখতে পাবেন, সমস্যা নেই। আমার সাধারণ মানুষকে বাঁচাতে হবে। এরা সমস্যা নিয়ে মানুষের কাছে ছুড়ে দেয়, হাজার হাজার টাকা মানুষের তাদের কাছ থেকে বাটপারি করে নেয়। আমি তাদেরকে বাঁচাবো, আমার ইমানই দায়িত্ব, ইমানই কর্তব্য। এখন এই 6 বার সূরা নাস পাঠ করে এর উপরে ফোন দেওয়ার পরে আমরান ফাইন্না মুবরিমুন 7 বার পাঠ করবেন, 7 বার এতে ফোন দেবেন। স্ক্রিনে দিয়ে দিলাম তাবিজার আল্লামা গুনামিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে 2য় খণ্ডে প্রথম খণ্ডের শেষের দিকে রয়েছে। অবশ্যই আমি স্ক্রিনে ছবিটা দিচ্ছি, দেখবেন বাংলা উচ্চারণ সহ। আবার এটা পাঠ করে 7 বার পাঠ করে 7 বার পড়ে দেবেন, আবার কয়েকবার পড়বেন, আগে পরে হয়ে গেল। করার পরে আপনি যখন গোসল করবেন তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে, যখন গোসল করবেন, গোসল করা শেষ হয়ে গেল, এই পানিটা মাথার উপর দিয়ে ঢেলে দেবেন। ব্যাস, শুধু এই পানিটা নিয়ে মাথার মধ্যে
সব জাদু, সব কালা জাদু, সব কুবরি ওই 1 লোটা পানিতেই তেল কত। দেখি তুই কতবার টাকা খরচ কর, মানে কাজ করবি কর, আমি ততবার কাটিয়ে দেবো। মানে একটা ঘর আর একটু পানি লাগবে, ব্যাস মিটে গেছে। আল্লাহু আকবার। তো আজকে আলোচনা আমি খুব দীর্ঘ, খুব মানে আমি করতে চাইছি না, শুধু কমেন্ট বক্সে লিখবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল খাদ্য খান, সত্য কথা বলেন, আল্লাহ ওয়ালা আল্লাহ ওলিদের হাতে হাত দিয়ে বাদ হয়ে যায়। কি বলছেন? কোয়াল ঘুষের খবি আত্মানো, সমস্ত তরিকার মকামগুলো, লতিফাগুলো চিন্তা করেন, আল্লাহ দেখেন, রসুল দেখেন, আহা আল্লাহ ওলিদেরকে কাছে পুরো কবুল করেন, মানুষের মতো